গোলীয় দর্পণে বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন, অর্থাৎ একটা উত্তল বা অবতল দর্পণের সামনে যদি বিস্তৃত বস্তু রাখা হয় তাহলে সেই বস্তুটার প্রতিবিম্ব কোথায়, কেমন, কিভাবে গঠিত হবে সেই সম্বন্ধে আজকে আমরা জানবো। তো প্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম টু দ্য ওয়ান্ডারস ইন সায়েন্স। ওকে, দেখ তোদের মাথায় একটা কোয়েশ্চেন আসছে যে বিস্তৃত বস্তু কি। বলতে পারি আমরা বস্তু দুই প্রকার, একটা হচ্ছে বিন্দু বস্তু আর একটা হচ্ছে বিস্তৃত বস্তু। ওকে, বিন্দু বস্তু মানে কি, এটা একটা বিন্দু বস্তু। এবার অনেকগুলো বিন্দু বস্তু, এটা হচ্ছে বিন্দু বস্তু। এবার অনেকগুলো বিন্দু বস্তু একসাথে মিশে একটা বস্তু তৈরি হয়, সেই বস্তুটাকে আমরা বলতে পারি বিস্তৃত বস্তু। বুঝতে পারছিস? এটা হয়ে গেল কি একটা বিস্তৃত বস্তু, কারণ অনেকগুলো বিন্দু একসাথে মিলে বস্তু তৈরি হয়েছে, সেটা হচ্ছে বিস্তৃত বস্তু। এই যে মার্কারটা দেখতে পাচ্ছিস, এই মার্কারটা কিন্তু অনেকগুলো বিন্দু বিন্দু বস্তু নিয়ে গঠিত হয়েছে, মানে মার্কারটা কি একটা বিস্তৃত বস্তু। বুঝতে পারছিস? তাহলে অবতল দর্পণ বা উত্তল দর্পণ, যে কোনো দর্পণের সামনে যদি এই মার্কারটা রাখা হয়, মানে একটা বিস্তৃত বস্তু রাখা হয়, তাহলে সেই বিস্তৃত বস্তুটার প্রতিবিম্ব অবস্থান, সেই বিস্তৃত বস্তুটার প্রতিবিম্বের অবস্থান কি প্রাকৃতিক প্রতিবিম্বে গঠিত হবে সেই সম্বন্ধে যদি জানতে চাস, তাহলে আমাদেরকে তিনটা রশ্মি সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে? তিনটা রশ্মি কি কি দেখ, এটা আমরা আগের দিনও পড়েছি, বারবার পড়েছি, ক্লাস 10তেও পড়েছি। কি দেখ, ওটা কোনো সূত্র নয়, শুধু নিয়ম, শুধু বলতে পারি আমরা রশ্মির নিয়ম। ওকে, এক নম্বর হচ্ছে যদি কি, এক নম্বর হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল কোন আলোক রশ্মি। কি রে? প্রধান অক্ষের, প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল কোন আলোক রশ্মি। আরে আর কি বলবো, হাত লেখার দিকে যাস না, বারবার বলছি শুধু বোঝার দিকে চেষ্টা কর। যদি বোঝার দিকে ধ্যান লাগাস, আমার চোখের দিকে ধ্যান রাখিস, তাহলে কোনোদিনও ভুলতে পারবি না যেটা আমি পড়াচ্ছি। ওকে, শুধু ধ্যানটা আমার দিকে রাখ। একটা হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরাল কোন আলোক রশ্মি। ঠিক আছে? তো এটা একটা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের এটা কি রে, মাঝখানটা মধ্যবিন্দু বা মেরু। ওকে, এবার এটা কি রে, এটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। এটা কি রে, এটা হচ্ছে আমাদের কি প্রধান অক্ষ, এক্স এক্স ডট। এটা কি, এটা হচ্ছে প্রধান অক্ষ। আর মাঝখানে আমাদের কি হয়, ফোকাস হয়। বুঝতে পারছিস তো? এইটা একটা দর্পণ। ঠিক, এই এম এম ডট একটা দর্পণ হচ্ছে, এটা হচ্ছে মেরু 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 বা মধ্যবিন্দু, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আর এই বক্রতা কেন্দ্র থেকে মেরুর সাথে যে লাইন টানলে যে লাইনটা পাওয়া যায়, সেই লাইনটা বলা হয় প্রধান অক্ষ। তো এখানে বলছে প্রথম সূত্র, প্রধান অক্ষের সমান্তরাল কোন আলোক রশ্মি, মানে এই যে প্রধান অক্ষটা আছে, এই প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো একটা আলোক রশ্মি পড়ে, সেই আলোক রশ্মিটা প্রতিফলিত হওয়ার পর এই ফোকাসের মধ্য দিয়ে পার হয়, এই মুখ্য ফোকাসের মধ্য দিয়ে পার হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের এক নম্বর নিয়ম রশ্মির। বুঝতে পেরেছিস? এবার হচ্ছে দু নম্বর। দু নম্বরটা কি, দু নম্বরটা দেখ, দু নম্বর নিয়মটা কি। দু নম্বর নিয়ম বলছে ফোকাসের মধ্য দিয়ে কি, আচ্ছা এটাই তো রে, হ্যাঁ এটাই তো, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে রশ্মি, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে রশ্মি, মানে বাদ দিয়ে কেলেছে হতো। ঠিক আছে, দেখ শুনে রাখ, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি যদি পার হয়, মানে এটা দর্পণ, এটা কি একটা গোলীয় দর্পণ। ইয়ে हो गया আমরা ফোকাস বাবু, ইয়ে हो गया আমরা বক্রতা কেন্দ্র। যদি কোনো একটা আলোক রশ্মি এই ফোকাসের মধ্য দিয়ে পার হয়ে পড়ে, যদি কোনো একটা আলোক রশ্মি, ঠিক আছে, যদি কোনো একটা আলোক রশ্মি এই ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যায় নিয়ে দর্পণে পড়ে, তাহলে প্রতিফলিত হওয়ার পর এই প্রধান অক্ষের সমান্তরালে এইভাবে বার হয়ে যায়, মানে আবার উল্টাটা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের দু নম্বর নিয়ম, এটা মাথায় রাখবি। আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়ম কি দেখ, আরেকটা নিয়ম কি সেটা দেখ, বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে, এটা আমাদের বক্রতা কেন্দ্র। ঠিক আছে, ছাড় এই ছবিটার মুছছি না, এটাতে তোরাকে দেখান দিচ্ছি, শুধু বোঝার চেষ্টা কর, এত সুন্দর বুঝতে পারবি না রে, কখনো ভুলতে পারবি না। ওকে, এটা হচ্ছে আমাদের ফোকাস। যদি যদি কোনো একটা আলোক রশ্মি, যদি কোনো একটা আলোক রশ্মি, এই রেড কালারটা হচ্ছে আলোক রশ্মি। ওকে, যদি কোনো একটা আলোক রশ্মি এই বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে, বক্রতা কেন্দ্রের
মধ্য দিয়ে পার হয়ে কোনো একটা দর্পণে পড়ে, ঠিক আছে, সোজা যাবে, কোনো একটা দর্পণে পড়ে, ঠিক আছে, যদি কোনো একটা আলোক রশ্মি এই বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়নি আপতিত হয়ে কোনো একটা দর্পণে পড়ে, তাহলে প্রতিফলিত হওয়ার পর সেই এই রাস্তাটা এই পথটা দিয়ে ঘুরে আসবে। বুঝতে পারছিস তো? এর কোনো প্রতিফলিত রশ্মিটা, আপতিত রশ্মিটা আর এই প্রতিফলিত রশ্মিটা একই পথে থাকবে। বুঝতে পেরেছিস? কারণ কি বলতো, দেখ এটা বক্রতা কেন্দ্র, মানে এটা অ্যাকচুয়ালি ব্যাসার্ধ ড্রাইভার হচ্ছে, ঠিক আছে। তো যদি এরকম এরকম করে যায় যে অ্যাকচুয়ালি যে গোলকটার অংশ ছিল এই দর্পণটা, তাহলে দেখতে পারে কি যেদিকে টানবি এটা যেদিকেই পার হয়ে যাবে সবগুলা হচ্ছে লম্ব, এই দর্পণের সাথে কি হচ্ছে এটা লম্ব হচ্ছে। আর আমরা কি জানি, আমরা দেখলাম যদি একটা সমতল দর্পণ থাকে সেই দর্পণে যদি একটা লম্ব ভাবে কোনো রশ্মি পড়ে তাহলে এই রশ্মিটা পড়ে আমার এদিকে ফিরে যায়, লম্ব ভাবে পড়ে তাহলে, ঠিক আছে। তো সেম টু সেম এই যে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যদি একটা আলোক রশ্মি পড়ছে, মানে কি বলতো এই দর্পণটার সাথে কিন্তু লম্ব ভাবে পড়ছে, তাহলে লম্ব ভাবে যদি পড়ে তাহলে কি আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি একটি পথেই থাকবে। ডাউট ক্লিয়ার? এই তিনটি রশ্মি সম্বন্ধে তোদের জানাবার ছিল আর তোরা জেনেও গেলিস। কিন্তু এই তিনটি রশ্মির মধ্যে যে কোনো দুটি রশ্মি প্রয়োগ করবো আমরা, আর এই দুটি রশ্মি প্রয়োগ করে আমরা যে কোনো একটা বিস্তৃত বস্তুর প্রতিবিম্বের অবস্থান, আকার, কি প্রাকৃতির হয় সেই সম্বন্ধে জানতে পারবো। ওকে, একটু আগান যাবো? যাবো কি আগান? চল তাহলে আগান যাক। বিস্তৃত বস্তু সম্বন্ধে তোদের কোন রকম মানে অসুবিধা নাই আমি জানি, কারণ আমি তো আগেই বলে দিয়েছি, ঠিক আছে। তাও যদি কোন রকম অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারিস, কমেন্ট করিস, কোয়েশ্চেন করিস, প্রবলেম তো থাকে, সলিউশন কে দিবে আমি দিব। ওকে, চলো তাহলে তাহলে দেখা যাক, তাহলে দেখা যাক। প্রথমত হচ্ছে, প্রথমত দেখ, প্রথমত হেডিং দে একটা বস্তুর প্রতিবিম্ব গঠন করব, সেই বস্তুটা হচ্ছে অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। আমরা এখন জানবো যে অবতল দর্পণের সামনে বিস্তৃত বস্তু রাখলে কি রকম প্রতিবিম্ব গঠন হয়। ওকে, চল তাহলে। আচ্ছা কি লিখে দিই, অবতল দর্পণ দ্বারা, অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব, অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। ওকে, চলো চলো চলতে হ্যাঁ। ব্ল্যাক কলমটা মনে হচ্ছে পুরো কমজোর হয়ে পড়ছে, হাটাও ইসকো, অন্য একটা পেন নি। ওকে ওকে ওকে, দেখ তাহলে এটা একটা, আচ্ছা আচ্ছা দেখ এটা একটা কি, এটা একটা অবতল দর্পণ, যার পৃষ্ঠতলটা ভিতরে সেটা বলা হয় অবতল দর্পণ, যারটা বাইরে সেটা হচ্ছে, যার প্রতিফলক পৃষ্ঠটা বাইরের দিকে সেটা হচ্ছে কি উত্তল দর্পণ। ওকে, আর এর প্রতিফলক পৃষ্ঠ কোন দিকে আছে, ভিতরের দিকে আমরা নিয়েছি, সেটা অবতল দর্পণ। এবার অবতল দর্পণের ক্ষেত্রে এটা কি, এটা সি, এটা মানে হচ্ছে বক্রতা কেন্দ্র, আচ্ছা এটা হচ্ছে আমরা নিচ্ছি মেরু, এটা নিচ্ছি আমরা ফোকাস, ঠিক আছে। আর এই দিকে যেটা আছে এই দিকে হচ্ছে মানে অসীম, মানে কোনো ঠিক নেই, ঠিক আছে, অসীমে আছে, অসীম, অসীম মানে হচ্ছে বহু দূর দূরত্ব, বহু দূর দূরত্ব, অনেক দূরত্ব, ঠিক আছে, যেটা আমরা দেখতে পাবি না, অনেক দূরে আছে, অসীমে আছে একটা কোনো বস্তু, ঠিক ঠিক, समझ गया क्या? দেখ যদি একটা বস্তু, আরে কি কি বই আছে সেগুলো বোঝাচ্ছি না, বইয়ে যেরকম আছে সেরকমই ধাপ ধাপ করে আসছি শুধু তোদের বোঝাবার জন্য, সহজ সরল আর এমন করে বুঝাবো যাতে তোরা না কখনো ভুলতে পারিস। খালি নজরটা বোর্ডে হালকা রাখ আর হালকা আমার দিকে রাখ। ওকে, বেশি কিন্তু বোর্ডে রাখবি। ওকে, দেখ যদি একটা বস্তু, কি বলতো, যদি একটা বস্তু, কি বস্তু, একটা বিস্তৃত বস্তু, যদি একটা বিস্তৃত বস্তু এই অসীম যেটা আছে এই অসীমে রাখা হয়, ঠিক আছে, এই মনে করো রেড কালারটা, রেড কালার নিচ্ছি, এটা হচ্ছে একটা বস্তু, একটা বিস্তৃত বস্তু, একটা মোবাইল বা একটা মার্কার রেখেছিস, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যদি একটা বিস্তৃত বস্তু অসীমে রাখা হয় তাহলে সেই বস্তুটা, সেই বস্তুটা ধরে নিয়ে যাক, সেই বস্তুটা থেকে যে আলোক রশ্মিটা আসবে সেইটা এই প্রধান অক্ষের সাথে সমান্তরাল আসবে। আর আমরা জানি, কি জানি আমরা, যদি একটা বিস্তৃত বস্তু থেকে, একটা বিস্তৃত বস্তু যদি অসীম দূরত্ব থাকে, একটা বিস্তৃত বস্তু যদি অসীম দূরত্ব থাকে তাহলে সেইখান থেকে যে রশ্মিটা আসবে সেই রশ্মিটা প্রধান অক্ষের সাথে আমরা সমান্তরাল ধরে নিতে পারি। তাহলে যদি সমান্তরাল এইভাবে নিয়ে আসে রশ্মিটা, সমান্তরাল এভাবে আসবে, ঠিক আছে, সোজা এইভাবে আসবে রশ্মিটা, তাহলে এইখানে রশ্মিটা আপতিত রশ্মিটা এসে নিয়ে এখানে প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যাবে,
যাবে কি নাই বল? যেটা আমরা একটু আগেই দেখলাম। কোনটা দেখলাম বলতো? প্রথম নিয়ম ছিল রশ্মির প্রথম নিয়ম, সেটা দেখেছি। ওকে, তাহলে এই ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যাবে। মানে এই যে যদি একটা বস্তু অসীমে রাখা হয়, যদি একটা বিস্তৃত বস্তু অসীমে রাখা হয়, আর তারপর যদি একটা রশ্মি কল্পনা করা হয় যেটা সমান্তরাল আসছে, প্রধানকের সাথে সমান্তরাল আসছে নিয়ে একটা প্রতিফলিত হয়ে প্রতিফলিত রশ্মিটা যদি যায়, তাহলে যে প্রতিবিম্বটা, এই রশ্মির যে প্রতিবিম্বটা গঠন হবে সেটা কোথায় হবে বলতো? এই ফোকাসে হবে। বুঝতে পারছিস তো? কারণ ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে আছে, তার জন্য আমরা বলতে পারি যে যদি একটা বস্তু অসীম দূরত্বে রাখা হয়, আর সেই অসীম দূরত্বে রাখা বস্তুটার রশ্মিটা যদি কল্পনা করা হয় যে ওইটা প্রধানকের সাথে সমান্তরাল ভাবে আসছে, তাহলে যে প্রতিবিম্বটা গঠন হবে সেটা কোথায় হবে গঠন? সেটা হবে আমাদের ফোকাস হবে। ঠিক আছে, কিন্তু এটা আমরা কল্পনা করেছি যে এটা প্রধানকের সাথে সমান্তরাল ভাবে আসছে। যদি সমান্তরাল না আসে, যদি নতকোণ ভাবে আসে, নত ভাবে আসে, যদি নত মানে কি, যদি একটু বাঁকিয়ে এরকম আসে, তাহলে কোথায় গঠিত হবে সেইটা আমরা দেখবো। ওকে, তাহলে কি আমরা हम लोग को ये पता है, क्या पता है बेड़ो? चलो देखते हैं क्या पता है। চলো বেরু क्या पता है देखता है। তাহলে এই যে রশ্মি একটা আছে, বিস্তৃত বস্তু আছে রাখা, ঠিক আছে, সেটাও আছে অসীম দূরত্বে আছে। ঠিক আছে, অসীম দূরত্বে আছে, অনেক দূরে আছে, আমি দেখাও জন্য এটা লিখেছি। ওকে, অসীম দূরত্বে আছে। তো ওইখান থেকে অনেক বড় হতে পারে, ছোট হতে পারে, অনেক দূরে আছে কিন্তু। তো সেই এই যে রশ্মিটা এরকম যদি বাঁকা ভাবে এসে নিয়ে পড়ে, ঠিক আছে, কি বলতো, নত ভাবে যদি সমান্তরাল রশ্মি এসে নিয়ে পড়ে, ওকে, দুটো রশ্মি এসে পড়ছে, একটা রশ্মি একটা রশ্মি, দুটা রশ্মি গুচ্ছ কিভাবে নত ভাবে এসে নিয়ে প্রধানকের সাথে নত ভাবে একটা কোণে এসে নিয়ে পড়ছে, তাহলে এই রশ্মিটা প্রতিফলিত হওয়ার পরে অফকোর্স এটা দিয়ে পার হয়ে যাবে, এই রশ্মিটাও এটা দিয়ে প্রতিফলিত হয়ে পার হয়ে যাবে। ঠিক আছে, আর আইসে নিয়ে একটা বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুটার নাম হচ্ছে F1। বুঝতে পারছিস তো? যে বিন্দুতে মিলিত হবে সেটা হবে F1। শুনে রাখ, বুঝে রাখ, শিখে রাখ। ঠিক আছে, কোথায় মিলিত হচ্ছে? এইখানে মিলিত হচ্ছে, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের F1 নাম দিয়ে দে। আর নোটিস করে দেখবি এই F1 যেটা আছে, মানে যে বিন্দুতে মিলিত হয়েছে রশ্মিটা, সেই রশ্মিটা এই একটা সরে আছে। আর আমরা কি জানি, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের ফোকাস তল। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কি, এই F1টা কি হচ্ছে আমাদের গৌণ ফোকাস। ঠিক আছে, মানে এখান থেকে বুঝতে পারছি কি, শুনে রাখ, যদি একটা বস্তু একটা অবতল দর্পণের সামনে যদি কোনো একটা বিস্তৃত বস্তু অসীম দূরত্বে রাখা হয়, অনেক দূরে রাখা হয়, তাহলে সেই বস্তুটার প্রতিবিম্বটা কেমন হয় বলতো? প্রতিবিম্বটা হবে একদম সৎবিম্ব। সৎবিম্ব হবে কি নাই দেখ, যদি একটা প্রতিফলক তলের সামনে যেদিকে বস্তু আছে সেই দিকে যদি প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে সেই বস্তুটার প্রতিবিম্বটাকে বলা হয় সৎ প্রতিবিম্ব। আবার যেদিকে বস্তু আছে তার উল্টো দিকে যদি প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে সেটা বলা হয় কি, অসৎ বিম্ব। ওকে, এটা বলা হয় অসৎ বিম্ব। তাহলে এখান থেকে বলতে পারি আমরা, কি বলতে পারি এখান থেকে আমরা, এখান থেকে বলতে পারি যে বস্তুটার আকারটা সম্বন্ধে, ঠিক আছে, বলতে পারি এখানে কি, যে অসীম দূরত্বে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব ফোকাস তলে গঠিত হয়। এটা কি রে আমাদের, এটা হচ্ছে আমাদের ফোকাস তল, যেটা আমরা আগে দিনে পড়েছি। বুঝতে পারছিস তো? ফোকাস তলে গঠিত হয়, কোথায় গঠিত হয়? একটা অসীম দূরত্বে বস্তু থাকলে, ঠিক আছে, সেই বস্তুটার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? এই ফোকাস তলে গঠিত হয়। আবার বস্তুটার প্রকৃতি কিরূপ হয়? সৎবিম্ব হয়। কি হয় রে? সৎবিম্ব হয়। এবার বল যে বস্তুটার আকার কিরকম হয়? এই যে অসীমে আছে, মানে বহুত অনেক বড় আছে হয়তো, তার জন্য রশ্মিটা এইভাবে সরে সরে আসে নিয়ে পড়ছে এটা দিয়ে। ঠিক আছে, তাহলে অনেক বড় রশ্মিটার আইসে নিয়ে এইখানে যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে ফোকাস তলটাতে, সেই ফোকাস তলের প্রতিবিম্ব কত হচ্ছে? এত বড় বস্তুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে এইটুকু। মানে আকারটা কি হয়? ক্ষুদ্র হয়। যত বড় বস্তু, বস্তুর তুলনায়, ওই বিস্তৃত বস্তুর তুলনায় যে প্রতিবিম্ব গঠিত হয়, সেই প্রতিবিম্বটা এই ফোকাস তলে সৃষ্টি হয়। ওকে, আর কি হয়? এই প্রতিবিম্বটা সৎ বিম্ব হয়, সৎ প্রতিবিম্ব হয়, সৎ হয় পুরো একদম। ঠিক আছে, সৎ বলতে পারি কোনটা সেটা তোকে বুঝালি। ওকে, আরেকটা কি হচ্ছে, যে এই প্রতিবিম্বের আকারটা এই বস্তুর আকার থেকে ক্ষুদ্র হয়। বস্তুর আকারের থেকে কি হয়? ক্ষুদ্র হয়, অনেক ছোট হয়। দেখ কত ছোট হয়েছে, এত বড় মধ্যে এত বড় বস্তু আর এইটুকু প্রতিবিম্ব, অনেক ক্ষুদ্র হয়, অনেক অনেক ক্ষুদ্র, একদম অনেক ক্ষুদ্র হয়। ঠিক আছে, আর কি করে মাপবো যে প্রতিবিম্বটা কত বড় হয়েছে? এই যে বিন্দুটা আছে, যে F1টা, ঠিক আছে, নাম যদি আমরা দিয়ে দিই,
এই যে নাম দিয়ে F1টা আছে, ঠিক আছে? তো F1 থেকে মানে এটার নাম দিয়ে বিন্দুটা পি বিন্দু। এই পি বিন্দু থেকে যদি যে প্রধান অক্ষ আছে তার অপর দিকে আমরা একটা লাইন টানবো, ঠিক আছে? প্রধান অক্ষের দিকে, ও এইদিকে থাকুক যেদিকে থাকুক, এই বিন্দু থেকে প্রধান অক্ষে যেটা আছে প্রধান অক্ষ থেকে লাইন টানবি, এর নাম কিউ বিন্দু, ঠিক আছে? তাহলে বলতে পারি যে পি কিউ আছে না, এই পি কিউটা, এই পি কিউ এটা হচ্ছে কার, আচ্ছা পি কিউ, পি কিউ যেটা আছে এইটা হচ্ছে এই পৃষ্ঠবস্তুর প্রতিবিম্ব, ঠিক আছে? আর এটা আকারটা বটে, প্রতিবিম্বের আকারটা কত, পি কিউ। আর এটা যে নাম দিয়ে বস্তুটার নাম হচ্ছে নাম দিয়ে তোর ভালো করে বড় কিউ বড় পি। তাহলে এখানে বলতে পারি আমরা যে এই যে পি কিউ বস্তুটা আছে, ক্যাপিটাল পি কিউ বস্তুটা আছে, সেই বস্তুটার প্রতিবিম্ব কোণটা হচ্ছে এই পি কিউ, যেটা এই বস্তুর তুলনায় অনেক ছোট। ওকে, চল এখান থেকে ডাউটটা ক্লিয়ার হলো। আশা করি তোরা বুঝতে পেরেছিস, আশা করি আমিও তোকে বুঝাতে পেরেছি। যদি তোরা না বুঝতে পারি আমি, তাহলে আমার কিছু লাভও নেই এখানে পড়াই। ওকে, চলো তাহলে थोड़ा और এগিয়ে চলতে হ্যাঁ, थोड़ा और এগিয়ে চলতে হ্যাঁ। এবার তখন থেকে দেখলাম যখন বস্তুটা ছিল, কোথায় ছিল বস্তুটা, বস্তুটা ছিল তোর অসীম দূরত্বে। কিন্তু এটা দেখ আবার আঁকি, আরে এ हो गया আমরা অবতল দর্পণ, ইয়ে हो गया আমরা কি বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে মেরু। ওকে, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, ঠিক আছে? প্রধান অক্ষ নিয়ে গেলে আর কি ছিল বলতে দাও দাঁড়া, এই যে এইটা আছে এটা ছিল আমাদের কি অসীম দূরত্ব। কি ছিল এটা, অসীম দূরত্ব ছিল, অসীম দূরত্ব ছিল। এবার যখন একটা বস্তু অসীম দূরত্বে ছিল এইখানে, তখন দেখলাম যে কোথায় কি রকম প্রতিবিম্ব গঠিত হচ্ছিল। কিন্তু যদি আমরা এবার বস্তুটাকে এই অসীম দূরত্বে না রাখে, এই অসীম দূরত্বে রে এই অসীম দূরত্বে না রাখে যদি আমরা এই অসীম দূরত্ব আর এই বক্রতা কেন্দ্র, অসীম দূরত্ব আর বক্রতা কেন্দ্র মাইতে রাখি, মানে এইখানে যদি বস্তুটা রাখি, তাহলে এই বস্তুটার প্রতিবিম্ব, একটা পিকি বস্তু রাখলে তাহলে এই বস্তুটার প্রতিবিম্ব কোথায় কেমন কিভাবে গঠিত হবে সেই সম্বন্ধে এবার আমরা দেখবো। চোখটা দেখে ঢুকে গেছো নাকি, দেখতে পাচ্ছি না কেন? ওকে, বুঝতে পারছিস কি বলতে খুঁজছি আমি? ঠিক আছে, এবার দেখ, এবার দেখ তাহলে এই যে বস্তুটা আছে পিকি বস্তুটা, এই বস্তু থেকে মনে কর একটা আলোক রশ্মি সোজা জানিয়ে পড়লো, এটার নাম হচ্ছে পি আলোক রশ্মি, পি বিন্দুতে আপতিত হলো, পি একটা আলোক রশ্মি আপতিত হলো। এবার এই রশ্মিটা কোথায় যাবে, হ্যাঁ যখন সমান্তরাল গেছে প্রধান অক্ষের সাথে, মানে কি হচ্ছে এটা, এই রশ্মিটা ফোকাস নিয়ে পার হয়ে যাবে। বলতে পারি আমরা, বলতে পারি কি নাই বল, বিরক্ত হোস না, শিখতে পারবি না, এত সহজে শিখতে পারবি না যদি না ধ্যানটা রাখিস এদিকে, ঠিক আছে? ধ্যানটা কিন্তু এদিকে রাখবি, অন্য কোনো ধ্যানটা রাখিস না। ওকে, ভালো করে শেখাচ্ছিস, ভালো করে শেখ, ঠিক আছে? তাহলে এই প্রতিফলিত যদি প্রধান অক্ষের সাথে একটা রশ্মি যায় তাহলে সেটা কি ফোকাস বিন্দু দিয়ে পার হয়ে যাবে, বলতে পারি। তাহলে এই এফ হয়ে গেল কি, এই এফটা হয়ে গেল আমাদের প্রতিফলিত রশ্মি। ওকে, আরেকটা রশ্মি আছে, আরেকটা আলোক রশ্মি এই যেটা আছে, ঠিক আছে? আরেকটা আলোক রশ্মি নিচ্ছি আমরা। সেই আলোক রশ্মিটা যদি আমরা, সেই আলোক রশ্মিটা যদি আমরা বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে পাঠাই, আরেকটা আলোক রশ্মি আছে, এই আলোক রশ্মিটা মনে কর এই যে বক্রতা কেন্দ্র আছে না, এই বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যাচ্ছে, এই বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা নাম দিয়ে পিবি, ঠিক আছে? তাহলে দুটো আলোক রশ্মি আছে। এই একটা আলোক রশ্মি কি, একটা আলোক রশ্মি প্রধানকে সমান্তরালে যাচ্ছে, যেটা আমরা সূত্রানুযায়ী জানি যে এই রশ্মিটা কোথায় যায় পড়বে, এই ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে পার হবে। আরেকটা আমরা সূত্র জানি, কোনটা বলতো, আরেকটা আলোক রশ্মি পিবি, যেটা যদি প্রধান অক্ষের, যদি এই প্রধান সরি যদি এই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? আরেকটা আলোক রশ্মি যদি আমরা বক্রতা কেন্দ্র, এই বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে পাঠাই, তাহলে এটা পুরো লম্ব ভাবে যাচ্ছে, মানে কি এর যে প্রতিফলিত রশ্মিটা, সেই প্রতিফলিত রশ্মিটা আবার এইটা দিয়ে ঘিরে যাবে, মানে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির পথ কোনো পরিবর্তন হবে না। তাহলে এইখানে যে প্রতিফলিত রশ্মিগুলো আছে, একটা কি আছে, একটা আছে এ এফ আর একটা আছে বিপি, ঠিক আছে? এটা দিয়ে প্রতিফলিত রশ্মি গেছে। তাহলে দুটা, এই প্রতিফলিত রশ্মিটা আর এই প্রতিফলিত রশ্মিটা, দুটা প্রতিফলিত রশ্মি কোনখানে মিশছে দাদা, এই পয়েন্টটাতে মিশছে, এইটাকে বলে দে স্মল পি। ওকে, এই বিন্দুটা হচ্ছে স্মল পি। তাহলে এই যে তোর বস্তুটা আছে, বিস্তৃত বস্তু পি কিউটা, সেই যে পি কিউ বিন্দুটা আছে, এই পি কিউ বন্ধুটার পি কিউ যে বিন্দুটা আছে, পি বিন্দুটা আছে, এই পি বিন্দুর যে প্রতিবিম্ব গঠিত হবে সেইটা এইখানে গঠিত হবে, এই বিন্দুটা, ঠিক আছে? এবার যদি আমরা পি বিন্দু থেকে প্রধান অক্ষের দিকে একটা লম্ব টানি সোজা, যেটা নাম দিতে কিউ, তাহলে এই যে পি কিউ সৃষ্টি হলো এখানে, এই পি কিউটা, এই পি কিউটা হচ্ছে এই ক্যাপিটাল পি কিউ, এই ক্যাপিটাল পি কিউ এর প্রতিবিম্ব, বলতে পারে কিনা?
বলতে পারি কি না বল, বুঝতে পেরেছিস পুরো একদম? ঠিক আছে, এবার দেখ, কারণ আমরা জানি যেখানে প্রতিফলিত রশ্মিগুলো এসে নিয়ে মেশে সেইখানে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। এইখানে এসে নিয়ে মিশতে এই পয়েন্ট আছে, তাহলে এখানে কি হয়েছে, এখান থেকে অপর দিকে গঠিত হয়েছে। তাহলে এখানে বল যে বস্তুটা, এই যে বস্তুটা সৃষ্টি হয়েছে, এই যে বস্তুটার প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে সেইটা কনখানা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে ফোকাস আছে না, যদি একটা বস্তুকে কি দেখতে পাচ্ছি ভাই, ভাই দেখতে পাচ্ছি কি, যদি একটা বস্তুকে অসীম এবং এই বক্রতা কেন্দ্রের মাঝখানে রাখি, তাহলে সেই বস্তুটার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, সেই বস্তুটার প্রতিবিম্ব গঠিত হয় এই মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু আর বক্রতা কেন্দ্রের মাঝখানে। মাঝখানে গঠিত হয়েছে, বলতে পারে কি কোথায় গঠিত হয়েছে, এই বস্তুটার এই বিস্তৃত বস্তুটার প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়েছে, এই ফোকাস আর এই বক্রতা কেন্দ্রের মাঝখানে গঠিত হয়েছে। ঠিক আছে, এবার বল এটা সৎ কি অসৎ? অফকোর্স এটা সৎ, কারণ এটা যেদিকে বস্তু আছে সেদিকে প্রতিবিম্ব গঠিত হয়েছে। ঠিক আছে, এটা সৎ বিম্ব। আরেকটা বলতে পারি কি, আরেকটা বলতে পারি এই যে বস্তুর আকার অনেক বড় আর প্রতিবিম্বের আকার অনেক ছোট, মানে কি বস্তুর আকারের থেকে প্রতিবিম্বের আকার ছোট হয়। ওকে, শেষ, শেষ খেলা। বুঝতে পারলিস কত সহজ, বুঝতে পারছিস তো? অনেক সহজ, কিন্তু টাফ করে দেখার চেষ্টা করিস না, একদম ইজি। তাও যদি না বুঝতে পারিস তাহলে আমি হাতে ধরে শেখান দিব, শুধু কমেন্ট করবিস আমাকে যে কোনখানে দাদা বুঝতে পারলাম না, কোনখানে বুঝতে পারলি, সেই সম্বন্ধে কমেন্ট করলে আমার বেশি ইন্টারেস্টিং লাগে যে তোরা কোনখানে বুঝতে পারছিস না বা আমি কোনখানে ভুল করছি, তোদেরকে বুঝাতে পারছি না। আমি নিজেকে আপডেট করবো ভাই, কমেন্ট করবি আর শেয়ার করতে ভুলিস না বন্ধুদেরকে। যত শেয়ার করবি সাবস্ক্রাইবার যদি বাড়ে, কেউ ভিউজ বেশি দেখে কেউ, তাহলে বেশি ইন্টারেস্টিং লাগবে। যদি বেশি লোক দেখে তাহলে মনে হয় যে হ্যাঁ আমার লেকচারটা অনেকজন দেখছে, তাহলে আমার ইন্টারেস্টিং বাড়বে, তাহলে অত লোককে শেখাতে হবে, অত লোকের দায়িত্ব আমার মধ্যে পড়ছে, তাহলে তো ভালো করে ক্লাস করাতে হয় না আমাকে, আর বেশি ইন্টারেস্টিং করে বুঝাবো। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? এইবার দেখ, তাহলে দুটা দেখলি, একটা যখন ছিল অসীমে আর একটা ছিল যখন অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝখানে। এবার যদি এই অবতল দর্পণের সামনে, তখন কি ছিল রে, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে মেরু। ঠিক আছে, আর এটা কি ছিল, এইখান ছিল, আচ্ছা এখানে ছিল কি অসীম। তাহলে একবার বস্তুটা অসীমে রাখলি, ইয়ার পর রাখলি কোথায়, এই অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝখানে রাখলি, তখনও দেখলি। এবার আমরা কোথায় রাখবো বলতো, এবার রাখবো, একদম ঠিক বলেছিস, এবার আমরা রাখবো এই বক্রতা কেন্দ্রে। এই বক্রতা কেন্দ্রে যদি রাখি একটা বিস্তৃত বস্তু, তাহলে এই বস্তুর প্রতিবিম্ব কোথায়, কেমন, কিভাবে গঠিত হবে, সেই সম্বন্ধে আমরা এবারে আলোচনা করতে চলেছি। তো বল, এইটার নাম দিয়ে দেয় বস্তুটার পি কিউ। এবার এই বস্তুটার একটা রশ্মি গেল, মনে কর সোজা গেল, প্রধানকে সমান্তরাল ভাবে গেল একটা। তো এখানে আমরা কি জানি, এখানে প্রতিফলন দেওয়ার পর কি এই মুখ্য ফোকাস মধ্য দিয়ে দাদা পার হয়ে যাবে। ওকে, বলতে পারি কি না? বলতে পারি। আরেকটা আমরা সূত্র জানি, যদি আরেকটা আলোক রশ্মি এই ফোকাসের মধ্য দিয়ে যায়, তাহলে সেই রশ্মিটা প্রতিফলিত হওয়ার পর কোনটা দিয়ে যাবে? আরেকটা কি জানি রে, এটা তিন নম্বর সূত্র থেকে বলছি, 3 নম্বর নিয়ম থাকে। যদি একটা আলোক রশ্মি এই ফোকাস বিন্দুর মধ্য দিয়ে পার হয়ে যায়, তাহলে সেই রশ্মির প্রতিফলিত হওয়ার পর কি এই প্রধানকের সাথে সমান্তরাল ভাবে বার হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু ভুল করছি, সোজা যদি টানি লাইনটা, তাহলে এটা এসে নিয়ে দূর এসে নিয়ে এইখানে মিলিত হবে। বুঝতে পারছিস তো? তাহলে এইখানে একটা জিনিস নোটিস কর। ঠিক আছে, এটা হচ্ছে বস্তু। এবার আমরা বস্তুটাকে কোথায় রেখেছি, বস্তুটাকে আমরা রেখেছি এই বক্রতা কেন্দ্রে। যখন একটা বস্তুকে বক্রতা কেন্দ্রে রেখেছি, এটা হচ্ছে পি কিউ, কি হচ্ছে, এটা হচ্ছে পি কিউ বস্তু রেখেছি বক্রতা কেন্দ্রে। এই একটা রশ্মি গেল প্রধানকে সমান্তরাল হয়ে গেল, সেইটা যায় নিয়ে ফোকাসের মধ্যে পার হয়ে এলো। আরেকটা রশ্মি আমরা ফোকাসে দিয়ে পাঠালাম, ফোকাসে দিয়ে পাঠার পরে আসছে নিয়ে কি হলো, এই রশ্মিটা যার পরে প্রতিফলিত হয়ে এটা দিয়ে এলো। ঠিক আছে, এবার এই প্রতিফলিত রশ্মিটা এ আর এফ রশ্মিটা, আর এই যে আছে বি আর ডি রশ্মিটা কোথায় মিলিত হয়েছে দাদা? আরে দাদা, এই পি তে মিলিত হয়েছে, কি স্মল পি। বুঝতে পারছি তো, স্মল পি। তাহলে এইখানে বলতে পারি এই যে পি বিন্দুটা আছে, এই পি বিন্দুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে রে, এই পি বিন্দু গঠিত হয়েছে। এবার যদি আমরা এই বিন্দু থেকে প্রধান অক্ষের দিকে একটা লম্ব টানি আর নাম দিয়ে যদি পি কিউ নাম দিই, তাহলে আমরা এখানে বলতে পারি এই যে ক্যাপিটাল পি কিউ আছে, বড় হাতের পি কিউ বস্তুটা আছে, সেই বস্তুটার প্রতিবিম্ব গঠিত হয়েছে কোথায়, স্মল পি কিউ। আর এখানে একটা জিনিস নোটিস কর, এই যে প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়েছে বল, যদি একটা বস্তুকে আমরা বক্রতা কেন্দ্রে রাখি, তাহলে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে রে,
আসেনি, এই বক্রতা কেন্দ্রের মধ্যেই গঠিত হয়েছে, অন্য কথা গঠিত হয় নাই, বক্রতা কেন্দ্রের মধ্যেই গঠিত হয়েছে। বলতে পারি? বলতে পারি কিনা দেখ, ভালো করে বুঝ। এবার বল যে আকার কিরকম আছে তোর বল। আরে দাদা, এই যে বস্তুর আকার আছে সেইটাই প্রতিবিম্বের আকার, কম বেশি আকার নাই। তাহলে এই যে বস্তুর আকারটা আর প্রতিবিম্বের আকারটা এখানে কি হচ্ছে, সমান হচ্ছে। আর প্রতিবিম্বটা কি প্রাকৃতির হচ্ছে, প্রতিবিম্বটা হচ্ছে আমাদের সৎ প্রাকৃতির। ঠিক আছে, সৎ বলতে পারি এখানে, একদম বলতে পারি। আরেকটা বলতে পারি যে অবশীর্ষ। ঠিক আছে, অবশীর্ষ হয় আর সমশীর্ষ হয়। অবশীর্ষ কোনটা, এই যে বস্তুটা আছে, মনে কর বস্তুটা কি আছে, বস্তুটা আছে পি কিউ। ঠিক আছে, এবার এই বস্তুটা সোজা, এই বস্তুটা যদি প্রতিবিম্ব সোজা গঠিত হয়, একদম সোজা হয়, যেমন বস্তু হয় সোজা, সেরকম যদি বস্তুর প্রতিবিম্বটা সোজা হয়, তাহলে ওটাকে বলতে পারি কি আমরা, অবশীর্ষ প্রতিবিম্ব। তাহলে এটাকে সোজা গঠিত হয়েছে, তাহলে এটা বলতে পারি অবশীর্ষ প্রতিবিম্ব। ওকে, অবশীর্ষ বুঝতে পারলিস। যদি সমশীর্ষ হয় মানে হচ্ছে কি, বস্তু থেকে বাঁকা হয়, উল্টা হয়, বস্তু থেকে উল্টা হয়, বস্তু যেমন আছে তার থেকে উল্টা হয়, সেটা হচ্ছে সমশীর্ষ। আর এটা সোজা আছে, বলতে পারি এটাকে অবশীর্ষ। মানে বলতে পারি প্রতিবিম্বের আকৃতি হচ্ছে বস্তুর আকৃতির সাথে সমান হচ্ছে এটা আকৃতিটা, আর এখানে প্রাকৃতি হচ্ছে অবশীর্ষ সৎ। ঠিক আছে, আর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, বক্রতা কেন্দ্রে গঠিত হয়েছে। শোনাচ্ছে 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 চল। আরে কোথায় গেল ডাস্টার, আজকে হাঁটাতে হ্যাঁ। এবার আমরা কোথায় রাখলি, বক্রতা কেন্দ্র রাখলি। এবার আমরা বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে রাখবো, তাহলে কিরকম গঠিত হচ্ছে সেটাও দেখবো। ওকে, चलो फिर दौड़ते हैं, फिर एक बार दौड़ते हैं। আরে কোথায় গেলিস রে, আরে অবতল দর্পণ চলে আয়, আসে গেছে অবতল দর্পণ। फिर डालते हैं इसको, ये हो गया हमारा फोकस, ये हमारा हो गया বক্রতা কেন্দ্র। ঠিক আছে, এবার আমরা বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে একটা বস্তু, বিস্ত বস্তু রাখবো, বিস্ত বস্তু রাখবো, এই রেখে দিলাম বস্তুটা। ঠিক আছে, তাহলে এই বস্তুটার প্রতিবিম্ব কোথায়, কেমন, কিভাবে গঠিত হবে সেইটা আমরা নোটিস করবো। আচ্ছা, এই বস্তুর নাম দিয়ে দে কিউ আর পি। এবার এই বস্তুটা থেকে ইমাজিন কর। ঠিক আছে, কি বল বলতো, এই যে বক্রতা কেন্দ্র, এই যে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে একটা বস্তু রেখেছি, তাহলে তোরা ভাব যে এইটা আমরা কিভাবে গঠন করতে পারি। ওকে, আচ্ছা আচ্ছা, মাঝখানে বলেছি, সাইডে কেন রাখছি রে, মাঝখানে কোথায় বলে, আচ্ছা একে দুপা, একে দুপা। আচ্ছা, এখানে মাঝটা, এই মাঝটা রাখবো বস্তুটা। এবার জিনিসটা নোটিস কর, এখান থেকে এটা আছে, আচ্ছা কি নাম রে, কিউ, এটা পি। এবার এই একটা রশ্মি, পি এর রশ্মিটা গেল সোজা সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল গেল। তারপরে প্রতিবল দিয়ে কোথায় গেল, এই ফোকাস যেটা আছে না, এই ফোকাসের মধ্যে দিয়ে পার হবে। হ্যাঁ দাদা, পার তো হবে, পার তো হবে, বলতে পারি কিনা, প্রতিবলিত রশ্মিটা ফোকাস মধ্যে পার হবে। এবার আমরা জানি যে যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি যায়, তাহলে সেটা লম্বা হয়ে এদিকে আসে। ঠিক আছে, আচ্ছা এখানে কল্পনা কর দর্পণটা অনেক বড়, দর্পণটা হচ্ছে বড়, দর্পণটা বড় আছে। ঠিক আছে, আমি ছোট করে রেখেছিলাম। তো যদি আরেকটা পিকিউ রশ্মি, কি বলতো, এটা পিকিউ একটা, আচ্ছা এটা পি এর রশ্মি গেল, আরেকটা পিবি রশ্মি প্রধান অক্ষে যেটা আছে, আচ্ছা বক্রতা কেন্দ্রের সমান্তরাল গেল, মানে বক্রতা কেন্দ্রকে ডট 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 যদি ডাকি, তাহলে আচ্ছা এইভাবে, এইভাবে একটা পি এর রশ্মি গেল। ঠিক আছে, পি এর রশ্মি গেল, পি এর রশ্মি গেল, মানে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গেছে, মানে কি, মানে এই যে পিবি রশ্মিটা আছে এটা লম্বভাবে পড়েছে। বলতে পারি কিনা, বলতে পারি তো, কারণ ডট ডট দিয়ে দেখছি, তোমার দেখছি না, হ্যাঁ এরকম এই সোটটাই যাচ্ছে, মানে এটা কি, এই পিবি রশ্মিটা লম্বভাবে পড়েছে এই অবতল দর্পণের অপর। ওকে, তাহলে এটা যদি এই রাস্তা দিয়ে যায়, তাহলে অফকোর্স ঘুরে এই রাস্তা দিয়ে আসবে প্রতিসিত রশ্মিটা, প্রতি আচ্ছা প্রতিসিত রশ্মিটা, আর প্রতিফলিত রশ্মিটা একই একই পথে আসবে, আসবে তো। তো যখন এটা ঘুরে আসবে তখন এটা দিয়ে আসবে, আসবে কি নাই। এবার যদি দেখি যে এটা ঘুরে আসার পরে রশ্মিটা কোথায় মিলিত হচ্ছে, এরকম একটা জায়গায় মিলিত হবে, এটার নাম দিয়ে দে স্মল পি। বুঝতে পারছিস তো, আর এটা আমাদের প্রধান অক্ষর টাইনে লম্বা করে, প্রধান অক্ষরটা বড় করে। তাহলে এখানে একটা জিনিস নোটিস কর, কি দেখতে পাচ্ছে এখানে, এখানে দেখতে পাচ্ছে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে, না 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 না, হ্যাঁ 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 ঠিক, এদিকে তো আমাদের অসীম আছে অনেক দূরে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যে প্রতিবিম্ব এটা গঠিত হয়েছে, এটা কি, এটা হচ্ছে প্রতিবিম্ব গঠন এখানে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি কি, এই যে প্রতিবিম্বটা আছে এটা সোজা অপরের দিকে টান, প্রধান অক্ষের দিকে টানবি, তাহলে আমরা পাই যাবো চিত্রটা, এটার নাম হচ্ছে কিউ। তাহলে এই যে আছে আসল, আসল বস্তু কোনটা রে, আসল বস্তু হচ্ছে ক্যাপিটাল পি কিউ, আর প্রতিবিম্ব কোনটা, স্মল, স্মল পি কিউ। বলতে পারে এখানে। তো এখানে দেখ, এখানে দেখতে পাচ্ছি প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্র
ও অসীমের মাঝখানে গঠিত হয়েছে। বলতে পারি কি নাই? বলতে পারি কি নাই বল? বলতে পারি। আর বস্তুটি কি হবে? বস্তুটি হবে সদ হবে আর অবশিষ্ট হবে, এটা আমরা বলতে পারি। পারি কি নাই? কিন্তু এবার বল যে বস্তুর আকারের থেকে বড়কে ছোট আছে প্রতিবিম্বটা। হ্যাঁ ঠিক ঠিক, প্রতিবিম্বের আকারটা কিন্তু বড় আছে। ঠিক আছে, বস্তুর আকার থেকে প্রতিবিম্বের আকারটা বড় হয়। আমি কি কি বলছি সেইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি শুধু বোঝাচ্ছি, নোটস করতে গেলে ক্লাসটা নোটস করতে করে চলে যাবে। ঠিক আছে, যদি নোটস চাইস তাহলে আমার কমেন্ট করতে পারিস, আমি ভেবে দেখবো। আমার টেলিগ্রাম একটা চ্যানেল আছে, যে লিঙ্কটা আমি পাঠিয়ে দিব, সেখানে নোটস শেয়ার করে দিই। ওকে, বা শেয়ার করে দিব মানে ফার্স্ট টাইম শেয়ার করবো। ওকে চল, इसको समझ गया क्या? যদি একটা বস্তু রাখা হয় বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে, এবার আমরা একটা বস্তুকে ফোকাসে রাখবো। ফোকাসে রাখবো, তাহলে কিরকম করতে হয় সেটা দেখবো। আরে কোথায় গেল রে ডাস্টার? হোয়াট ইজ মাই ডাস্টার? আরে বেবি কিধার গেল তুই? চলে আয়। তোমারই সাথে তোমারই পাশে, বুঝতে পারছিস কিনা বল? বুঝতে পারছো কিনা তুমি বলো, কমেন্টে জানাও। যদি না বুঝতে পারো আমি আরো সিরিয়াস নিয়ে আরো ডেঞ্জারাস করে পড়াবো। ঠিক আছে, সিস্টেম পাল্টাবো, সিস্টেম চেঞ্জ করতে হবে, সিস্টেম আপডেট করতে হয়। ঠিক আছে চল, অবতল দর্পণ। ইয়ে हो गया আমরা ফোকাস বিন্দু, ইয়ে हो गया আমরা বক্রতা কেন্দ্র। তখন ছিল বস্তুটা এইখানে, এবার রাখবো আমরা বস্তুটা কোথায়? ফোকাসে রাখবো। কোথায় রে? ফোকাসে। ফোকাসে যদি একটা বস্তু রাখা হয় তাহলে সেই বস্তুর প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে সেটা আমরা দেখব। ওকে চল, তাহলে কোথায় কিরকম গঠিত হচ্ছে সেটা দেখ। এইখানে এটা হচ্ছে পি কিউ বস্তুটা। এবার একটা রশ্মি গেল এইভাবে সমান্তরাল গেল, তাহলে এটা এখানে পড়ে নিয়ে কি আমার এইটা দিয়ে পার হয়ে যাবে। হ্যাঁ যাবে, এটা হয়ে গেল প্রতিফলিত রশ্মিটা দিয়ে পার হয়ে গেল। আর এবার দেখছি এই যে বক্রতা কেন্দ্রের সাথে সমান্তরাল, মানে যদি আচ্ছা 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 পাকা কেন হচ্ছে, এই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পার হচ্ছে, মানে এই পিবি রশ্মিটা লম্বভাবে পড়ছে। বলতে পারি এখানে পড়ে যায় তো। তো এই লম্বভাবে যখন বস্তুটা পড়বে, আচ্ছা এটা বাঁকিয়ে গেছে কি এখানে, সোজাই সোজাই সোজাই। ঠিক আছে, তো যখন রশ্মিটা লম্বভাবে পড়ছে মানে এই রাস্তা দিয়ে বার হয়ে আসে প্রতিফলিত রশ্মিটা, তো প্রতিফলিত রশ্মিটা বার হয়ে যখন এটা দিয়ে আসবে, তো বাঁকা আছে না সোজা আছে? আরে সোজা সোজা এরকম আছে। ঠিক আছে, পুরো সোজা। তো এইখানে একটা জিনিস নোটিস করবি, এই যে এই রশ্মিটা আর এই রশ্মিটা পুরো একদম সমান্তরাল ভাবে আসছে, সমান্তরাল ভাবে আসছে। তো ভাব এরা কখনো কি একসাথে জানে মিশবে? এরা মিশার চান্স আছে কোনো? মিশার চান্স 99.9999999% কোনো চান্সই নাকি মিশার। মানে এই বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে কি নাই? যদি গঠিত হয় তো আমরা বলতে পারি যে অসীমে গঠিত হবে। ঠিক আছে, তাহলে কি যদি একটা বিন্দু আমরা ফোকাসে রাখি, যদি একটা বিন্দু যদি একটা বিস্তৃত বস্তু আমরা ফোকাসে রাখি, তাহলে সেই বিস্তৃত বস্তুটার প্রতিবিম্বটা অসীমে গঠিত হয়। কোথায় গঠিত জানি না, অসীমে গঠিত হয়। আর বস্তুটা প্রতিবিম্বটা কি হবে বলতো? বস্তুটার যে প্রতিবিম্বটা সেটা কি হবে? বস্তু এদিকে আছে, এদিকে প্রতিবিম্ব আছে, মানে সৎ হবে। আর বলতে পারি অবশিষ্ট হবে। কি অবশিষ্ট? সোজা হবে। আর বল যে বস্তুর আকার থেকে বড় ছোট হবে, আরে বাপ অসীম বড় হবে, অনেক বড় হবে। আর ভাবতে পারবি না যে কতটা বড় হতে পারে। ঠিক আছে, ভগবান ভাবতে পারবে না যে কতটা বড় হতে পারে এই আকারটা, মানে বস্তুর আকার থেকে এই प्रतिबिंब आकारটা অনেক বড় হয়। समझ गया क्या? चल তাহলে समझ गया तो और क्या ही कर सकते हैं, আগান যাই। চলো চলো চলো। আচ্ছা এবার ফোকাস রাখলাম, এবার এই মেরু আছে না, এই মেরু আর ফোকাসের মাঝখানে দেখো, দেখা যাক এরপরে কি হয়। क्या होता है देखते हैं फिर क्या होता है और क्या क्या नहीं होता है वो भी हम देखते हैं। चलो चलो चलो, ये हो गया अवतल दर्पण, ये हो गया फोकास। আরে বক্রতা কেন কোনো কাজে নেই, বক্রতা কেন থাক। ওকে এটা হচ্ছে মেরু। এবার এইখানে এবার আমরা ফোকাস আর মেরুর মাঝখানে একটা বস্তু রাখতে চলেছি, যেটার নাম দিচ্ছি আমরা পিকিউ। এই পিকিউ রশ্মিটা সমান্তরাল গেলে এই আচ্ছা সমান্তরাল ভাবে গেলে এটা কি প্রতিফলিত হওয়ার পর এই ফোকাসের মধ্যে দিয়ে পার হয়ে যাবে। ওকে ওকে, আরেকটা রশ্মি আমরা যদি ডট ডট দিয়ে যা আচ্ছা দেখি, আচ্ছা হ্যাঁ আরেকটা রশ্মি এই পিবি এটা লম্ব ভাবে পড়ছে। কিভাবে পড়ছে? আচ্ছা লম্বভাবে এইভাবে পড়বে। ঠিক আছে, লম্বভাবে পড়ছে আয়নার উপর। তাহলে এর থেকে যে প্রতিফলিত রশ্মি আসবে সেটা কিন্তু আসবে এখানে এসে নিয়ে এই বক্রতার মধ্যে দিয়ে পানি যাবে। তো এরকম হবে। তাহলে এইখানে দেখ আগে যেটা ছিল যখন বস্তু ফোকাসে রাখছিলাম তখন কি ছিল,
দুটো সমান্তরাল যাচ্ছিল, কিন্তু এইখানে যে রশ্মিটা যাচ্ছে, এই প্রতিফলিত রশ্মিটা আর এই প্রতিফলিত রশ্মিটা সমান্তরাল যাচ্ছে না, অপসারিত হচ্ছে ভাই, ছড়ে যাচ্ছে। তো এদের কোনো চান্সই নাই কি মিলার, কোনো চান্স আছে কি? কারণ এরা যত আগান যাবে তত ছড়ে যাবে, যত আগান যাবে তত ছড়ে যাবে, অপসারিত হচ্ছে। হচ্ছে কি না? হচ্ছে কি না? মানে এদের প্রতিবিম্ব আমরা কখনো পাইতেই পারি নাই, কিন্তু পাবো প্রতিবিম্ব ভাই, এদের প্রতিবিম্ব গঠিত হবে কোথায় বলতো? এই যে এই প্রতিফলিত রশ্মিটা আর এই প্রতিফলিত রশ্মিটা ডট 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 দিয়ে যাবিস এই অপার দিকে, তখন একটা বিন্দু মিলতে হচ্ছে, সেই নাম দিতে পি। বুঝতে পারছিস তো? সেই বিন্দুর নাম হচ্ছে পি। এবারে পি থেকে নিচের দিকে প্রধান অক্ষের দিকে একটা লম্ব টান, এটা নাম দিয়ে কিউ। তাহলে এখানে আমরা বলতে পারি এই যে পি কিউ আছে না, এই পি কিউ যে বস্তুটা আছে, পি কিউ বস্তুটার প্রতিবিম্ব হচ্ছে আমাদের স্মল পি কিউ। বলতে পারি এখানে আমরা? আরে এটাই বলবো। কারণ কি? কারণ দেখতে পাচ্ছি আমাদের মনে হচ্ছে যে পি বিন্দু থেকে এই রশ্মি দুটা, পি বিন্দু থেকে এই প্রতিবিন্দু রশ্মি দুটা অপসৃত হচ্ছে, বলতে পারি না? তাহলে এখানে দেখ, এইদিকে বস্তু আছে, তার উল্টা দিকে প্রতিবিম্ব গঠিত হয়েছে। মানে কি? যদি ফোকাস আর মেরুর মাঝখানে কোনো বস্তু রাখা হয়, তাহলে সেই বস্তুটা যে প্রতিবিম্ব প্রাকৃতিক হবে সেইটা হবে কি? অসৎ হবে ভাই, অসৎ। বলতে পারি কি না বল? অসৎ বলতে পারি। আর বস্তুর আকার এইটা আর প্রতিবিম্বের আকার এত বড়, মানে বস্তুর আকার থেকে প্রতিবিম্বের আকারটা বড় হয়, এটাও আমরা এখানে বলতে পারি। বলতে পারি কি না সেটা তোরা বল আমাকে। ঠিক আছে? প্রতিবিম্ব দর্পণের পিছনে গঠিত হয়, প্রতিবিম্বটি অসৎ হয় আর সমশীর্ষ হয়। এখানে অবশীর্ষ নাই, সমশীর্ষ হয়। প্রতিবিম্বটার উল্টা হয়, কারণ এই সাইডে দাঁড়াচ্ছে, এটা প্রতিবিম্ব হচ্ছে মানে এটা কি হচ্ছে? সমশীর্ষ হচ্ছে। আমি আগে বলেছি সমশীর্ষ মানে কি? উল্টা। আর অবশীর্ষ মানে কি? সোজা। ঠিক আছে? তাহলে সমশীর্ষ হচ্ছে, অসৎ হচ্ছে, আর বস্তুর আকার থেকে বড় হচ্ছে কিন্তু। শেষ। চল তাহলে অবতল দর্পণে অনেক করেছি, এবার একটু উত্তল দর্পণ থেকে ঘুরে আসি। মাই গড, চুরা লিয়া হ্যাঁ। একটু গান করলে কি হয়, স্ট্রেসটা কম হয়, বেশি এনার্জেটিক হয় গান করলে। ঠিক আছে? গান শুনে অনেকেই কেউ গান করে, তা আমি গান করতে ভালোবাসি, আমার কিন্তু গান শোনার কোনো শখ নাই। চলো ফের उत्तल दर्पण में देखते हैं। अरे उत्तल दर्पण में बेसिक नहीं के जस्ट একটি দিয়েছে, সেটাতে আমরা সব পাই যাবো। বুঝলিস তো? उत्तल दर्पण में हम देखते हैं क्या होता है, चलते चलते खो गए उत्तल दर्पण द्वारा प्रतिबिंब गठन। चलो फिर ये हो गया हमारा उत्तल दर्पण। उत्तल दर्पণের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এটা হচ্ছে আমাদের মেরু। উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসটা এদিকে থাকে না, না 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 না, ভেতর দিকে থাকে। আর উত্তল দর্পণটা এদিকে থাকে, এই যে প্রতিফলক পৃষ্ঠ এদিকে আছে বাইরের দিকে, আর তার ভেতর দিকে থাকে উল্টা দিকে থাকে কি? ফোকাস থাকে উল্টা দিকে, বক্রতা কেন থাকে উল্টা দিকে। ওকে, বলতে পারি তো? এবার দেখ, এই বক্রতা কেন্দ্রে কিন্তু এদিকে কোনো ফোকাস মোকাস কিছু নাই না, সরি সরি, এই যে আছে না এই উত্তল দর্পণটা, উত্তল দর্পণের সামনে কিন্তু এখানে ফোকাস দৈর্ঘ্য বক্রতা কেন্দ্র কিছুই নাই। মানে আমরা যেখানে এইখানে রাখ, এখানে এখানে যেখানে একটা বস্তু রাখবি, সেই বস্তুটা নাম দিতে পি কিউ। ওকে, বলতে পারি কি না? বলতে পারি। এবার এই থেকে একটা রশ্মি মনে করো সোজা গেল, এইভাবে সমান্তরাল গেল, প্রধানকে সমান্তরালে গেল, প্রধানক হচ্ছে এক্স এক্স ডট, এই লাইনটা প্রধানক। ওকে, তাহলে এই যে গেল রশ্মিটা পড়লো, তো এই রশ্মিটা যাওয়ার পর বল রশ্মিটা কোন দিকে, রশ্মিটা কোন দিকে যাবে বল? বল, রশ্মিটা উত্তল দর্পণ মানে ওরকম না যে ঘুরে আসবে, এদিকে যাবে কোন দিকে যাবে? আরে বাবা, এইদিকে বার হয়ে যাবে। বুঝলিস তো? এইদিকে প্রতিফলিত হয়ে নিয়ে রশ্মিটা এইদিকে বার হয়ে যাবে। নাম দিয়ে দে, কিছু নাম দিয়ে দে, পি দিয়ে दे। अरे हटा इसको, कतबार इसको लेगी। चल चलो इसको हटाते हैं, नाम दे दे पी डी दी दे, ঠিক আছে? এডি দিনে, ওকে, এডি নাম দিতে। তাহলে এটা হচ্ছে আবদ্ধ রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, যেটা আমরা পেছন দিকে ডট ডট করে যাবি তো দেখি ফোকাসে জানিয়ে মিলিত হচ্ছে না, ফোকাস থেকে অপোজিট হচ্ছে বলে মনে হয়। সেটা আমরা বলতে পারি কি না? পারি 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 দাদা, পারি দাদা। আরেকটা দেখ, আরেকটা এই রশ্মিটা, এই রশ্মিটা মনে কর লম্ব ভাবে পড়ছে। লম্ব ভাবে পড়া মানে কি? লম্ব ভাবে পড়া মানে হচ্ছে এই বক্রতা কেন্দ্রের থেকে যেমন সোজা হয়ে পড়া, তাহলে বক্রতা কেন্দ্র যেটা আছে, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠা, কারণ ডট 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 দিয়ে দেখ, বক্রতা কেন্দ্রের সাথে এইভাবে যদি পড়ে তাহলে হচ্ছে লম্ব ভাবে পড়বে। ঠিক বলতে পারি কি না? তাহলে এইটা হচ্ছে কি, একটা রশ্মি হচ্ছে পিবি, যেটা এই উত্তল দর্পণের উপর লম্ব ভাবে পড়ছে বলতে পারি এখন। তো সেই রশ্মিটা বল এবার কোন দিকে যাবে? এই রশ্মিটা এবার আমরা বল যে এই রশ্মিটা কোন দিকে যাবে, সেটা তোরা বল ভাই বে। আরে ভাই,
যদি একটা রশ্মি লম্বভাবে পড়ে তাহলে আপতিত রশ্মিটা আর এই প্রতিফলিত রশ্মিটা এই পথেই যাবে। এবার একটা জিনিস দেখ, তাহলে এটা কি এর দিকে আছে একটা এটা হচ্ছে প্রতিফলক রশ্মি, প্রতিফলিত রশ্মি, এটা একটা প্রতিফলিত রশ্মি, আর এই দিকে একটা প্রতিফলিত রশ্মি। তাহলে এই রশ্মিগুলো মিলার কোনো চান্স নাই, কিন্তু একটা জায়গায় মিলছে, কোনখানে বলতো? ডট 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 যাও, তাহলে এইখানে যাই নিয়ে কিন্তু বস্তুটা মিলছে, যেটা নাম দিতে পি, স্মল পি। ওকে, স্মল পি। এবার যদি এইটা এখান থেকে টানি বস্তুটা প্রধান অক্ষের দিকে, তাহলে কি হচ্ছে? স্মল কিউ। তাহলে এই যে বস্তু আছে পি কিউ বস্তুটা, এই পি কিউ বস্তুটার এই যে স্মল পি কিউ আছে সেইটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এইখানে দেখতে পাচ্ছি কি? এইখানে দেখতে পাচ্ছি যে একটা উত্তল দর্পণের যেখানে একটা বস্তু রাখি, এইখানে এইখানে এখানে এখানে যেখানে রাখতে পারিস, অসীম রাখ, ওই রাখ, অত ধরে রাখ, কাছে রাখ, যেখানে একটা বস্তু রাখবি সেই বস্তুটার যে প্রতিবিম্ব গঠিত হবে সেটা কি হবে? প্রতিফলক পৃষ্ঠ এদিকে আছে, তার বস্তু এদিকে আছে, তার উল্টা দিকে প্রতিবিম্ব গঠিত হয়েছে। মানে বলতে পারি বস্তু প্রতিবিম্বটা কি আছে? অসৎ। তো প্রত্যেকটা পৃষ্ঠ বস্তুরে কিন্তু প্রতিবিম্ব অসৎ হবে এই উত্তল দর্পণের সামনে রাখলে, ঠিক আছে? অসৎ হবে কি নাই? অসৎ প্রতিবিম্ব হবে। আর এটা হচ্ছে কি বস্তুর আকার থেকে ছোট কি বড় হবে? বস্তুর আকারের থেকে ছোট হবে, ঠিক আছে? ছোট হবে, বস্তুর আকার থেকে ছোট হবে, ক্ষুদ্র হবে, এটা বলতে পারি আমরা। আর বলতে পারি এখানে সমশীর্ষ আমরা বলতে পারি কিনা দেখি। হ্যাঁ, সমশীর্ষ বলতে পারি, কারণ উল্টা হবে, ঠিক আছে? বস্তুর আকার থেকে বস্তু যেটা আছে, বস্তু সোজা আছে, বস্তু সোজা থাকবে নাই, উল্টে যাবে, তাই জন্য বলা হয় সমশীর্ষ, ঠিক আছে? আর উত্তল দর্পণের সামনে যে কোনো বস্তু রাখ, লম্বা চোট যেমন রাখ, সেরকমই সবগুলা কিন্তু বৈশিষ্ট্য এই আসবে, অসৎ, অসৎ আসবে, বস্তুর আকার থেকে ছোট আসবে, আরেকটা কি আসবে? আরেকটা আসবে সমশীর্ষ, উল্টা। ওকে, তাহলে এখানে উত্তল দর্পণ অবতল দর্পণ সম্বন্ধে সৌরভ ডাউট ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এবার একটা বুঝে গেছিস, যদি যদি একটা এই যে মেরু আছে নাই, যদি মেরুতে একটা বস্তু রাখা হয় তাহলে এই বস্তুটার প্রতিবিম্ব কি হবে? এরকমই হবে, গঠন হবে কি নাই? তাহলে এটা বলতে পারি, যদি একটা মেরু বিন্দুতে, যদি দর্পণের মেরুতে রাখা হয় কোনো একটা বস্তু, তাহলে সেই বস্তুটা আর প্রতিবিম্বটা সেম টু সেম একই আকারে হবে, জাস্ট একটু উল্টা হবে, সমশীর্ষ হবে, কারণ উল্টে যাবে, ঠিক? আরে ডাউট ক্লিয়ার? আর কেমন করে করে বলতো? এত ইন্টারেস্টিং ব্যাপার, সায়েন্স মানে ইন্টারেস্টিং, ঠিক আছে? আর ফিজিক্স তো বলতেই নেই, আলো চ্যাপ্টারটা, আরে বাপরে, এত ইন্টারেস্টিং ব্যাপার না, দারুণ, ঠিক আছে? দারুণ লাগে। চল, তাহলে এখানে অসৎ, অসৎ বিম্ব আর সৎ বিম্ব কি? অসৎ আরেকটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, এটা অসৎ আর একটা সৎ, এই সম্বন্ধে একটা ডাউট অনেক থাকে, ঠিক আছে? তো অসৎ আর সৎ বিম্বের মধ্যে একটা দুইটা পার্থক্য রাখি, ঠিক আছে? কি কি লেখা আছে দেখ, এখানে কি লেখা আছে আমরা ভালো করে জানলে তখন থেকে সেটা লেখা আছে, আর কিছু নাই, ঠিক আছে? গোলীয় দর্পণ দ্বারা, গোলীয় দর্পণ দ্বারা সৎ, আচ্ছা, সৎবিম্ব আর অসৎ বিম্বের তুলনা। সৎবিম্বের বৈশিষ্ট্য কি? দর্পণে যে পাশে বস্তু থাকে সেই পাশে যদি প্রতিবিম্ব গঠিত হয় সেটা বলা হয় সৎবিম্ব, এটা তো আমরা দেখলি তখন থেকে, এটাও দেখেছি। সৎবিম্ব সর্বদা অবশিষ্ট হয়, এটাও দেখলাম, যে অবতল দর্পণের সামনে যা কিছু হচ্ছিল দিয়ে গঠিত সৎবিম্ব গুলা, সেই সৎবিম্ব গুলা হচ্ছিল আর তার সাথে অবশিষ্ট হচ্ছিল, মানে সোজা হয়। সৎ কি হয়? সৎ যখন হয় তখন এখানে বস্তুটা সোজা হয়, বস্তু যেমন আছে সেরকমই প্রতিবিম্ব গঠিত হয়, সোজা সোজা, ঠিক আছে? মানে ওটা বলতে অবশিষ্ট হয় বলতে পারি। দেখলাম আমি, আর লিখতে কি পারো? বারবার কত লিখি বল, মার্কারটা তো শেষ হয়ে যাচ্ছে, আর তোদের মাথায় বেশি বিরক্ত লাগে, আরে কত লিখছে কত লিখছে। ওকে, চল, এটা অসৎ বিম্বের বৈশিষ্ট্য, দর্পণের যে পাশে বস্তু থাকে তার উল্টো দিকে গঠিত হয়, এটা বলা হয় অসৎ বিম্ব। হ্যাঁ, একটা হয়ে গেল। অসৎ বিম্ব সর্বদা সমশীর্ষ, আর দেখলাম এখানে যে অসৎ বিম্ব হচ্ছিল আর সমশীর্ষ হচ্ছিল সবগুলাই, ঠিক? আর ঠিক আছে, অসৎ বিম্বের আকার অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু অপেক্ষা বড় হয়, ওটা দেখেছিলি আমরা, দেখলি কি নাই? যে একটা যখন অবতল দর্পণ রাখছিলাম তখন যে ওটা অসৎ বস্তু একটি, যখন ফোকাস আর মেরুর মাঝখানে ছিল একটা বস্তু, তখন সেইটার মধ্যে একটা অসৎ বিম্ব গঠিত হয়েছিল, সেটা কি? সেটা বস্তুর আকার থেকে অনেক বড় হয়েছিল ওই অসৎ বিম্বটা, বলতে পারি। তাহলে অবতল দর্পণের সামনে যদি একটা বস্তু রাখা হয় আর যদি অবতল দর্পণের ক্ষেত্রে একটা অসৎ বিম্ব গঠিত হয়, অসৎ বিম্ব গঠিত হয়, তাহলে ওই অসৎ বিম্বের আকৃতিটা ওই বস্তুর আকার থেকে প্রতিবিম্বের আকারটা বড় হয়, বলতে পারি। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর আকার থেকে প্রতিবিম্বের আকারটা কি হয়? ছোট হয়। এই হচ্ছে এদের বৈশিষ্ট্য, আর সেরকম কিছু নাই। আরেকটা টপিক আছে এখানে ছোট মোটো, গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম। এখানে কি টাইম আছে দেখি তো? আচ্ছা আচ্ছা, এটা জানতে চাস? লে তাহলে বলে দিচ্ছি, গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম দেখ। গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম, কি কি নিয়ম বলছে সেটা দেখ। নিয়ম এখানে কিন্তু চারটা, কটা আছে রে নিয়ম? হ্যাঁ, তিনটা নিয়ম আছে, সেইগুলা তোরা লিখতে পারিস, বা আমি কি বলছি সেটা বুঝে নে, বইয়ে লেখা আছে অলরেডি, কিন্তু বইয়ে একটু অন্যরকম দেখাচ্ছে, আমার মনে হয় তোরা বুঝতে পারি বলে, ঠিক আছে? তার জন্য আমি ওটা বোঝাচ্ছি। গোলীয় দর্পণে কি কি ছিল টপিকটা? গোলীয় দর্পণে চিহ্নের নিয়ম। আচ্ছা,
চিহ্নের শর্টকাট লিখে দিচ্ছি, চিহ্নের নিয়ম মানে কোন দিকে কি রকম চিহ্ন হয় সেই সময় না বন্ধ হয়ে যায় মাইকটা, আমাকে দেখতে হয় মাঝে মধ্যে, কারণ অনেকবার ধোকা খাইয়েছি বুঝতে, একটা ভিডিও হয়তো আছো যেখানে আমি বলতে বলতে কখন মাইক অফ হয়ে গেছে আর শুনতে পাওয়া যায়নি। তো চল তাহলে দেখা যাক নিয়মগুলো কি বলছে। 1 নম্বর নিয়ম, নিয়ম নম্বর 1, কি তো চাঁদের গলীয় দর্পণে, গলীয় দর্পণে কি, আচ্ছা লিখে দিই বাপ না তোরা ভুলে যাবিস, গলীয় দর্পণে, গলীয় দর্পণে চিহ্নের নিয়ম প্লাস মাইনাস কোন দিকে কি করতে হবে সেই সম্বন্ধে জানার জন্য, ঠিক আছে? তাহলে বলছি 1 নম্বরটা, কিন্তু এগুলো বলা হয় কার্টেজীয় চিহ্নের নিয়ম। কি বলা হয়? কার্টেজীয় চিহ্নের নিয়ম। কার্টে লেখা তো আছে, তোরাকে আমি কি বলে দিই, কার্টেজীয় নিয়ম, কার্টেজীয় নিয়ম। ওকে, দেখ কি বলছে এখানে 1 নম্বর বলছে, 1 নম্বর কি বলছে নিয়মটা, নিয়ম নম্বর বলছে বুঝলে সাধারণত গলীয় দর্পণের ক্ষেত্রে সব দূরত্ব দর্পণের মেরু বা মধ্যবিন্দু থেকে মাপা হয়। এই যে একটা দর্পণ নয় গলীয় দর্পণ একটা, এবার গলীয় দর্পণের এই যে মেরু আছে যত দূরত্ব, এইদিকে দূরত্ব মাপ, এইদিকে দূরত্ব মাপ, যেদিকে দূরত্ব মাপি সব দূরত্ব কোন থেকে মাপা হয়, সব দূরত্ব এখান থেকে মাপা হয়, এখান থেকে মাপা হয় 1 2 3 4 10 হলে মনে কর, এখান থেকে মাপা হয় 100, এখান থেকে এদিকে মাপা হয় 500, বুঝলিস তো সব। তাহলে এখানে কি বলছে দেখ, টপিকটা বলছে সাধারণত গলীয় দর্পণের ক্ষেত্রে সব দূরত্ব, কি সব এই যত দূরত্ব আছে যেদিকে দূরত্ব মাপ সব দূরত্ব মেরু, এই মেরু বা মধ্যবিন্দু থেকে মাপা হয়। বুঝতে পেরেছিস? চল তাহলে থোড়া और আগান যাই। আর কি বলছে দেখ, আর কি বলছে দেখ, আরেকটা বলছে মেরু থেকে, মেরু থেকে যে দূরত্ব মাপা হয়, এই যে মেরু থেকে আমরা যে দূরত্ব মাপছি এদিকে মাপ ওদিকে মাপ যেদিকে মাপ, ঠিক আছে? মেরু থেকে যে দূরত্ব মাপা হয়, যে দূরত্ব মাপা হয় তা আপতিত রশ্মির অভিমুখে হলে দূরত্বটি ধনাত্মক হবে এবং আপতিত রশ্মির বিপরীত মুখে হলে কি হচ্ছে রশ্মিটি ঋণাত্মক হবে। দেখ একটা হচ্ছে অবতল দর্পণ মনে কর, এই দর্পণের সামনে এই একটা রেখেছি, একটা বস্তু আছে, সেই বস্তুটা এখানে রশ্মি যাচ্ছে, তো এই রশ্মিটা এই দিকে পড়বে, মানে বল যে রশ্মিটার অভিমুখ কোন দিকে, আরে দাদা কি বলছো, পি থেকে এর দিকে, এই পি থেকে এর দিকে আছে, মানে এটা কি, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মির অভিমুখ। এবার এখানে সূত্রটা বলছে, দ্বিতীয় সূত্রটা কি বলছে, দ্বিতীয় সূত্রটা বলছে এই যে মেরু থেকে যদি আমরা এই যে যেদিকে মেরু থেকে এই যে মেরুটা আছে এখানে, ঠিক আছে, এই মেরু থেকে যেদিকে যদি আমরা এই আপতিত রশ্মির অভিমুখ যেদিকে আছে সেই দিকে যদি আমরা দূরত্ব মাপি তাহলে এটা কি হবে, এটা হবে আমাদের প্লাস ধনাত্মক হবে। এবার যদি যেদিকে এই আপতিত রশ্মিটা আছে তার উল্টা দিকে, এই উল্টা দিকে যদি আমরা মাপি দূরত্ব মেরু থেকে তাহলে দেখতে পাবো এটা ঋণাত্মক হবে। সমাজ গিয়া? এই 2 নম্বরটা বুঝতে পেরেছিস? বুঝতে পেরে গেছিস 2 নম্বরটা? আপতিত রশ্মির অভিমুখ যেদিকে সেই দিকে যদি মেরু থেকে যদি সেই দিকে দূরত্ব মাপি তাহলে এটা হচ্ছে প্লাস, আবার আপতিত রশ্মির অভিমুখ যেদিকে আছে তার যদি আমরা উল্টা দিকে বিপরীত দিকে মাপি তাহলে এটা হচ্ছে কি মাইনাস। এটা বলছে 2 নম্বরটা। বুঝতে পেরে গেছো? আরেকটা এসে দেখ, প্রধান অক্ষের সাপেক্ষে ঊর্ধ্বমুখী দূরত্বকে, আরেক কি বলছে দেখ, প্রধান অক্ষের সাপেক্ষে ঊর্ধ্বমুখী দূরত্বকে বা উচ্চতাকে ধনাত্মক এবং নিম্নমুখী দূরত্বকে অর্থাৎ গভীরতাকে ঋণাত্মক বলা হয়। কি আমাকে শিখাতে হচ্ছে বল, এগুলো যদি শিখাতে হয় তাহলে বাস হয়ে গেছে, বাস হয়ে গেছে। দেখ ভাই, ভাই समझो मेरा बात को समझो, ঠিক কি বলছি দেখ, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ বলতে পারি, আরে যাকে প্রধান অক্ষ এটা, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে? তো প্রধান অক্ষের ঊর্ধ্ব দিকে যদি আমরা ওই অপর দিকে মাপি তাহলে কি চিহ্ন পাবো, তাহলে পাবো আমরা প্লাস। আচ্ছা কি মাপতে হবে সেটা মাথায় আসছে না কিন্তু তোদের, যদি বলছে প্রধান অক্ষের অপেক্ষে ঊর্ধ্বমুখী দূরত্বকে, ঠিক আছে, এই যে আছে এই প্রধান অক্ষের সাপেক্ষে যদি ঊর্ধ্বমুখী অপর দিকে ঊর্ধ্বমুখী দূরত্বে মাপা হয় তাহলে এটা কি আছে প্লাস ধনাত্মক হবে, আর যদি নিম্নমুখে মাপা হয় নিম্নমুখে প্রধান অক্ষ থেকে যদি প্রধান অক্ষের সাপেক্ষে যদি নিম্নমুখে নিচের দিকে মাপা হয় তাহলে কি আসবে মাইনাস আসবে। এই হচ্ছে এখানের নিয়ম, কি গলীয় দর্পণে চিহ্নের নিয়ম। কি টপিকটা ছিল রে, গলীয় দর্পণ, আচ্ছা গলীয় দর্পণে চিহ্নের নিয়ম, ঠিক আছে? ঠিক আছে তাহলে এখানে ক্লাস শেষ করছি, আর সেরকম কিছু নাই কে, ঠিক আছে? দুই একটা কিছু লেখা আছে ওতে পিটি পিটি কিছু লেখা আছে, কিছু মান দিয়ে আছে, ওগুলো তোরা মুখস্থ করে নেয়, ঠিক আছে? বেশি বড় ভিডিও বানাবো তো তোরাই বিরক্ত হবিস, আর আমি তো বাস আমার বিরক্ত কিছু নাই, আমার মাইক অফ হয়ে যাবে, হলো নাকি? হয়নি এখনো? ঠিক আছে চল, অল দ্য বেস্ট পরের টপিকে, পরের যেটা আসবে ক্লাসটা সেই টপিকে আমরা আলোচনা করব অনেক কিছু, ওই যে আছে না কি কি আছে তার বলে দিতে হবে।
আরে যা আছে আমি তো সিলেবাস অনুযায়ী করাচ্ছি, দেখে নিবি তোরা, ঠিক আছে? তাহলে একটা আমার জন্য কাজ কর, সেটা হচ্ছে বন্ধুদেরকে প্লিজ শেয়ার করে দে, সাবস্ক্রাইব করতে ভুলিস না, আর কেমন লাগলো ক্লাসটা সেটা কমেন্ট করে জানাস। ওকে বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে।